বন্ধুরা, দুদিন ধরে আমার ব্লগিং দিতেই পারিনি, এত জ্বর এত ঠান্ডা। তোমরা দেখেছিলে বাবার বাড়ি গেছি আমি ধানবাদে, ওখান থেকে আসার পর প্রচণ্ড ঠান্ডা জ্বরে ভুগছি। তো আমি কোনো আপলোডই করতে পারলাম না, মানে আমি আমার ব্লগিংয়ে স্টার্টই করতে পারিনি, ক্ষমতাই ছিল না যে সকালে উঠবো রান্না করব, সেরকম অবস্থাতেই ছিলাম না। মানে একদম বিচ্ছিরি ব্যাপার ছিল। ছেলে ওষুধ এনে দিয়েছে, তারপরে উঠে আমি একটু রান্না করতে পেরেছি। চোখের মুখের অবস্থা বুঝতেই পারছো। তারপরে এবার সামনে বিয়ে বাড়ি, কী করে কি করব জানি না। যাই হোক, আজকে সেরকমভাবে রান্না হবে না, তো একটু ডাল বানাবো আর মাছ আনতে বললাম, মাছ ঝাল করব। আর এই পেঁয়াজ কাটছি, ওই শুটকি মাছ খেতে আমার হেভি লাগে। এটা সেই চিংড়ি মাছের শুটকি মাছ, এটা রান্না করব। তো আমার শাশুড়ি গেছিলো দীঘা, ওখান থেকে নিয়ে এসছে, তো আমাকে একটু দিয়েছে, তো এটাই রান্না হবে। তো যাই হোক, এগুলো রান্না করি। আর সত্যি করে গো, তোমাদের কাছে ক্ষমা প্রাপ্তি, আমি একদম ভিডিও দিতে পারিনি। মানে আমার উঠে যে আমি মানে একটা ভিডিও বানাবো সেই ক্ষমতা ছিল না। তো চলো আমি আগে এগুলো বানিয়ে নিই, রেডি করে নিই, ঠিক আছে? আর বাইরে দেখো, তোমাদের দেখায়, বাইরে ওয়েদারটা বেশ সুন্দর সুন্দর একদম, মানে সেই ঠান্ডাটা নেই আগের মতো। প্রতিদিনের মতো তোমরা তো জানোই, এই জানলা থেকে দেখায়, দেখো রোদ, কি সুন্দর রোদ। বারান্দা, চলো বারান্দার রোদটাও দেখিয়ে দিই। তারপরে বিয়েবাড়ি আসতে চলেছে, বিয়েবাড়ির ব্লগিংও তোমাদেরকে দেখাবো। এই যে রোদটা কি সুন্দর লাগছে, দেখো একদম দারুণ রোদটা লাগছে। তো চলো আমি বানিয়ে নিই আগে, রান্নাটা করে নিই। রান্নাটা করে নেওয়ার পর তারপরে যখন খাবো তোমাদেরকে দেখাবো, দেখা যাক তার মাঝে যদি আমি অল্প অল্প করে ভিডিও নিতে পারি। তো এখন এই দেখো মাছের এই চিংড়ি মাছটা সেদ্ধ করতে দিয়েছি। এই যে হচ্ছে শুটকি মাছ, এটা হয়ে গেছে, দাঁড়াও বন্ধ করে দিই। তো ও গেছে বাজারে, বাজার থেকে আসুক, তো আমি ততক্ষণ কাটাকাটি করে নিই, রান্নাগুলো করে নিই, ঠিক আছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলায় তোমাদেরকে দেখালাম। আজকে আমার সত্যি করে এই দুদিন শরীর খারাপের জন্য এত দেরি হচ্ছে না, ব্লগিং আমি একদম ঠিকঠাক করে করতেই পারছি না। তো শুতেও পারিনি আজকে। দেখো আজকে ওই একটা কোন ইন্স্যুরেন্স থেকে ফোন এসেছিলো, ওর বাবার ফোনে বারবার বারবার করে ফোন করছিল, তাই ওইটা নিয়ে ছুটেছিলাম আমি, আমার ছেলে আর ওর বাবা, মানে কোনো রকম করে খেয়ে ছুটেছি। মানে সারাদিনে যে সব ভিডিও করব আমি করেই উঠতে পারিনি। ওখান থেকে এলাম, এসে চট করে সন্ধে দিলাম, জামা কাপড় গোছালাম, তারপরে ছাদে জামা কাপড় মেলা ছিল, সেই জামা কাপড় নিয়ে এলাম, এদিকে ওদিক করে করে মিললাম, ভিজেছিল। হ্যাঁ, তারপরে এখন ওর বাবা ওই ভাজা পিঠে বানাচ্ছে। তো চলো দেখায়, ভাজা পিঠে বানাচ্ছে, মানে একদম আমি ভিডিও ভালো করে করতে পারছি না যেরকম হচ্ছে। এবারে তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নাও, এই কদিন এরকম করে দেখে নাও, তারপরে আবার ঠিকঠাক করে বেশ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওই যে বারবার বলছি, কদিন তো মানে ভাইয়ের বিয়ে যাব, ওই কৃষ্ণনগরে ভাইয়ের মাসির ছেলের, ওই কৃষ্ণনগরের মাসি সেই এসেছিলো, তোমরা ভিডিওতে দেখেছিল, ওকে আইব্রো ভাত খাইয়েছিলাম। তো সেখানে যাব, তো তখন বেশ ভালোই ভিডিও করব। বিয়ের বুঝতেই পারছো, পুরো থাকবে বিয়ের। তো তো তখন ভালোই ভিডিও হবে। তো আজকে সত্যি করে আমি মনে করলাম যে করে উঠতেই পারছি না, মানে এত মানে কি বলবো, ব্যস্ত হয়ে গেছি আর কি। টাইমটাই মেন। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে উনি পিঠে বানাচ্ছেন, ভাজা পিঠে। চলো লাইটটা বন্ধ করে দিই। এই যে এই দেখো, এই জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো। তারপরে এই ব্যাগটা কেচেছিলাম, ধানবাদ থেকে এসেছি, ব্যাগটা কেচেছি। আর ওখানে ওপরে ওই বড় ব্যাগটা আছে, ওটা নামাতে হবে, নামিয়ে সমস্ত গোছাতে হবে বিয়েবাড়ি। এই যে ওর বাবা পিঠে বানাচ্ছে, সব কিছুই নিখুঁতভাবে করে। এর আগে দেখেছিলে কচুরি বানানো, কালকেও হবে আমাদের বাড়িতে কচুরি। এটা আগে নারকেলটা, এই যে নারকেলটা গুড় দিয়ে করে নিয়েছে। আর এই ভাজা পিঠে, এটা হচ্ছে ভাজা পিঠে, বেশ পুর দিয়ে খেতে ভালো লাগে। এইদিকে এই যে গোল গোল করে আগে করে নিয়েছে, যেখানটা করে নিয়েছে, আর এই যে বানাচ্ছে, দেখো তৈরি করছে। ভালো বানায় বাবা পিঠে। আমি অত পিঠে বানাতে পারি না। এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছে, এরকম ভাজা হচ্ছে পিঠেগুলো, ভালো লাগে খেতে। এই যে একটু করে পাল্টে পাল্টে দিচ্ছে, হালকা আঁচের মধ্যে করতে হয়, নাহলে পুড়ে যাবে ভাজা পিঠে। তো আমি তো পিঠে পারি না বানাতে, ওর বাবা একটু পিঠে বানাতে পারে, আর আমার শাশুড়ি মা পিঠে বানাতে পারে। তো চলো এই পিঠে দেখি, হোক বানানো হোক। দেরি হয়ে গেল, ও শোবে একটুখানি, ও এসছে ডিউটি থেকে, শুতে পারিনি, নাইট ডিউটি করে এসছে, শুতে পারিনি। আর এই যে আমি বললাম এসে সন্ধে দিয়ে দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ সন্ধে দিয়ে দিয়েছি। তো পিঠে খাওয়া হোক, থাকো সঙ্গে।
হ্যালো বন্ধুরা, সেই কালকে রাত্রেবেলাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে পিঠে বানানো হচ্ছে। তারপরে কালকে একটা কাণ্ড হয়েছে, আর বলো না। ওই পিঠে বানাতে বানাতে ভাজা পিঠে খেয়েছি, নারকেল তো সহ্য হয় না। তো বাপরে, কালকে রাত্রে আমার ভীষণ গ্যাস হয়ে গেছিলো, এত শরীর খারাপ করছিল, আমি কোনো ভিডিও করতেও পারিনি। সকাল থেকে যে আমি ভিডিও করে তুলবো, করতেও পারিনি, ছাড়তেও পারিনি। তো মানে সত্যি করে বলছি, কেন যে শরীরটা খারাপ করছে মানে বলেই বোঝাতে পারবো না। তো বাড়িতে গিয়ে ধানবাদে গিয়ে বেশ সুন্দর কদিন ভিডিও করলাম, দেখলে তো। শরীরটা একটু ভালো হোক, আর এই বড়দিনের বেলা এলে একটু একটু করে আমি ভিডিও ঠিকঠাক করে মনে হচ্ছে করতে পারবো। নাহলে এই শরীর নিয়ে না, মানে আমি আর সত্যি করে, শরীরটা যে খারাপ থাকলে আর কিচ্ছু ভালো লাগে না। তোমরা সবাই জানো যে একটা ভিডিও করব সেটাও মনে হচ্ছে না। তো যাই হোক, দুপুরবেলায় আমি সেই রাত্রেবেলাতে কালকে দুপুরে ভিডিওটা শুরু করেছি, রাত্রে দেখালাম তোমাকে। তো আজকে আমি এই জন্যই শেষ করলাম, মানে আজকে পারছি না। তো কালকে আবার নতুন করে একটা ভিডিও দেবো। তো পরশু পাবে, কালকে মনে হয় না পাবে। যাই হোক, কালকে কিছু শর্ট আমি দেবো। তো কথা বলতেও কষ্ট হচ্ছে, বুঝতে পারছো। তো শুধু তোমরা আমার পাশে থেকো, সত্যি করে বলছি, একটু পাশে থেকো। আজকে ভিডিওটা সত্যি খুবই ছোট হলো, ব্লগিংটা। যাই হোক, একটু কষ্ট করে দেখে নিও, প্রতিবারই বলি তাই। তো ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসায় সত্যি করে আমি কি বলবো, আমার সাবস্ক্রাইব বাড়ছে একটু একটু করে। এটাই আমার খুব খুশি যে তোমরা ভালোবাসছো বলেই আমার সাবস্ক্রাইবটা একটু করে বাড়ছে। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে গো, এইভাবেই পাশে থেকো। আর আজকে এখানে এন্ড করছি, একটু শোবো। চোখ মুখ হয়তো আমার দেখে বুঝতে পারছো, দেখো কি অবস্থা আমার চোখের মুখের, মানে চোখ মুখটা দেখো আমার কি অবস্থা। আর ছেলে ওই যে ওইদিকে কম্পিউটার খেলছে, ওরও ঠান্ডা লেগেছে। সে দেখতে পাচ্ছ নাকি আমি জানি না, যাই হোক ওই দেখো ওখানে বসেও কম্পিউটারের গেম খেলছে। ছেলেরও ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। সকালবেলায় মানে সকালবেলায় ওই মানে কখন 8টা 8:30 বাজে, তখনই আর কি ছাদে উঠে গিয়ে একটু আমিও তো তেল মেখেছি, ছেলেটাকেও তেল মাখিয়েছি, দিয়ে অনেকক্ষণ রোদে ছিলাম। তারপরে কোনোর দেখেছো কাশিটাও হচ্ছে, কোনো রকম করে এসে একটা ঝোল ভাত করে খেয়ে ব্যাস, তারপরে সব রান্না টান্নার ঘর গুছিয়ে টুছিয়ে এলাম। তো একটু শুই। তো যাই হোক, ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে গো, সত্যি করে তাই। আর তোমরা একটু প্রে করবে আমার শরীরটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। চলো এখানেই রাখি। চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।